Hello and welcome everyone. This is Najmul Islam and you are watching my YouTube channel The Bengal Exam. প্রিয় বন্ধুরা, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে একটা অফিশিয়াল যে নোটিফিকেশন এসছে, এই সুখবর এসছে তোমাদের জন্য, যেখানে বিপুল পরিমাণ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। তো এই নোটিফিকেশন অনুযায়ী যে বিপুল পরিমাণ শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে, সেক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন শুরু হবে কত তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট কবে, এবং আবেদন করার জন্য কোন কোন এলিজিবল ক্রাইটেরিয়া গুলো প্রযোজ্য রয়েছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। পাশাপাশি এই আবেদন করার জন্য এই নোটিফিকেশনকে ঘিরে যে সমস্ত ডাউট গুলো তোমাদের মধ্যে রয়েছে, সেই ডাউট গুলো কিন্তু এই ভিডিওতে একে একে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, সেই নোটিফিকেশনকে ঘিরে কোনো ধরনের কোনো ডাউট তোমাদের মাঝে আর থাকবে না। কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইকের আশা রইল। এখানে তোমরা দেখতে পাচ্ছ, ফর দ্য পারপাস অফ ফার্দার প্রসেস অফ রিক্রুটমেন্ট, online application for verification or scrutiny of the testimonials for ascertainments of training qualification of TET 2014 qualified trained candidates। এক্ষেত্রে কিন্তু ট্রেইনড ক্যান্ডিডেটদের কথা বলা হয়েছে। তো এই ট্রেইনড ক্যান্ডিডেট কারা এবং এই ট্রেইনড ক্যান্ডিডেটরা কিভাবে আবেদন করতে পারবে সে সম্পর্কে আমরা একে একে জানবো। তো প্রথমেই জানাবো যে মেমো নম্বর এত 23শে নভেম্বর এই বিজ্ঞপ্তিটি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, যেখানে অ্যাপ্লিকেশনস শ্যাল ওপেন ইন দ্য ওয়েবসাইট www.wbbpe.org। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। আবেদন শুরুর তারিখ হচ্ছে 25শে নভেম্বর 2020 এবং আবেদনের শেষ ডেট হচ্ছে তোমাদের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 ডিসেম্বর। কিভাবে আবেদন করবে আমরা সে বিষয়ে পরবর্তীতে আসছি। তো এখন প্রথম প্রশ্ন হচ্ছে যে কারা আবেদনের যোগ্য, যে পুরো বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে জেনে নেওয়ার দরকার আছে। সেক্ষেত্রে আমি তোমাদেরকে পুরো বিষয়টা ভেঙে একটু বুঝিয়ে দিই। তো 2014 সালে এখানে দেখতে পাচ্ছ টেট 2014। তো এই নোটিফিকেশন অনুযায়ী যে পরীক্ষাটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে 2015 সালের 11ই অক্টোবর। 2014 সালে বেরোনো নোটিফিকেশন অনুযায়ী টেট পরীক্ষা নেওয়া হয়েছিল 2015 সালে। তো 15 সালের 11ই অক্টোবরে নেওয়া পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয়েছিল কিন্তু 14ই সেপ্টেম্বর 2016, অর্থাৎ 14 সালে নোটিফিকেশন বেরিয়েছিল, তার পরীক্ষা হয়েছিল 15 সালে এবং তার রেজাল্ট বেরিয়েছিল কিন্তু 16 সালে। এবার দেখা যাচ্ছে ওই রেজাল্টের ভিত্তিতে টোটাল 1,40,000 ক্যান্ডিডেট কিন্তু টেট কোয়ালিফাইড করেছে এবং যার মধ্যে টোটাল 42,000 ক্যান্ডিডেট কিন্তু চাকরি পেয়েছিল। এবং ওই 42,000 ক্যান্ডিডেটের মধ্যে খুব মনোযোগ দিয়ে শোনো বিষয়টা, এবং ওই 42,000 ক্যান্ডিডেটের মধ্যে কিন্তু ট্রেইনড এবং নন ট্রেইনড উভয় ধরনের ক্যান্ডিডেটই কিন্তু ছিল, যার মধ্যে 12,000 ছিল ট্রেইনড ক্যান্ডিডেট এবং 42 থেকে 12 বাদ দিলে টোটাল 30,000 মতো কিন্তু নন ট্রেইনড ক্যান্ডিডেট ছিল। তো এই 30 এবং 12 ট্রেইনড এবং নন ট্রেইনড মিলিয়ে টোটাল 42,000 চাকরি পেয়েছিল 1,40,000 ক্যান্ডিডেটের মধ্যে। তো তারপর 5-6 বছর পেরিয়ে যায় এবং 2020 সালে এসে দাঁড়িয়ে যখন নতুন করে আবার টেট পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করা হয়, নতুন করে আবার নিয়োগের কথা ঘোষণা করা হয়, এর মধ্যে দেখা যায় যে ওই সময় 2014তে যারা টেট কোয়ালিফাইড 98,000 স্টুডেন্ট ছিল, তারা চাকরি সেই সময় পায়নি, তারা কিন্তু পরবর্তীতে ডিএলএড অথবা বিএড তারা করে ফেলেছে। তো সেই সময় তারা ট্রেন্ড ছিল না। 42,000 মধ্যে 12,000 ট্রেন্ড ছিল, 30,000 ছিল না। ওই 30,000ও চাকরি পেয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে 98,000 কিন্তু তারা টোটালি ট্রেন্ড ছিল না। ওই মুহূর্তে তাদের হাতে শুধুমাত্র টেট কোয়ালিফাইড একটা সার্টিফিকেট ছিল, তার পাশে কিন্তু তাদের কোনো ট্রেন্ড সার্টিফিকেট ছিল না। তো এই 6 বছরের মধ্যে ওই সমস্ত ক্যান্ডিডেটরা তারা কিন্তু টেট কোয়ালিফাইড করার পাশাপাশি তারা কিন্তু ট্রেন্ড কোর্স করে ফেলেছে, বলতে পারো তারা ডিএলএড করে ফেলেছে অথবা তারা বিএড করে ফেলেছে। তো তাদের জন্য কি বলা হয়েছে, যেখানে একটা বিষয় তোমরা লক্ষ্য করবে যে অন ডেটের কথা বলা হয়েছে। কি বলা হচ্ছে, টেট 2014 কোয়ালিফাইড ট্রেন্ড অ্যাজ অন ডেট ক্যান্ডিডেটস ফর ভেরিফিকেশন স্ক্রুটিনি অফ দেয়ার টেস্টিমোনিয়ালস। অর্থাৎ 2014 সালে যারা টেট কোয়ালিফাইড করেছিল
পাশাপাশি অ্যাজ অন ডেট অর্থাৎ এই যে 23 তারিখ বিজ্ঞপ্তি বেরিয়েছে, এই 23 তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী এই তারিখ মানে বর্তমান দিনের মধ্যেও তো আবেদন করা পর্যন্ত ওই অন ডেট পর্যন্ত তাদের হাতে যদি কোনো ধরনের ট্রেন্ড সার্টিফিকেট থাকে, তো এই ধরনের এলিজিবিলিটি যাদের মধ্যে থাকবে তারা কিন্তু এই নোটিফিকেশন অনুযায়ী তারা আবেদন করতে পারবে। তাহলে তোমরা একটা বিষয় বুঝতে পারছো যে কারা আবেদন করতে পারবে, এই বিষয়টা তোমাদের প্রথমত ক্লিয়ার করার দরকার। 2014 সালে যারা টেট পাস করেছে প্লাস যাদের বর্তমানে দাঁড়িয়ে একটা ট্রেন্ড সার্টিফিকেট পাশে হাতে রয়েছে, তারাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবল হবে। এবার প্রশ্ন থাকতে পারে যে ডিএলএড এর পাশাপাশি বিএডরাও আবেদন করতে পারবে কিনা। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিই যে বিএডরাও কিন্তু আবেদন করতে পারবে একইভাবে। তবে বিএডদের ক্ষেত্রে একটা ক্রাইটেরিয়া রয়েছে কি, যে চাকরির পর 6 মান্থের একটা ব্রিজ কোর্স তাদের কিন্তু করে রাখতে হবে বিএডদের জন্য। এবং তোমাদের একটা ভুল ধারণা রয়েছে যে এটা প্রাইমারির জন্য নাকি আপার প্রাইমারির জন্য। তো এক্ষেত্রে দ্য ওয়ান থিংস দ্যাট আই ক্লারিফাই টু অল অফ ইউ, তোমাদের প্রত্যেককে বলবো যে এটা কিন্তু আপার প্রাইমারিদের জন্য নয়, এটা কিন্তু প্রাইমারিদের জন্য। এবং যারা বলছো যে 2018-20 সালে যারা ডিএলএড পাস করেছে তারা আবেদন করতে পারবে কিনা, 18-20 সালে যারা ডিএলএড পাস করেছে তারাও কিন্তু একইভাবে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদেরকে জানিয়ে দেবো আবারও একবার যে এই আবেদন শুরু হচ্ছে কবে, 25শে নভেম্বর, এবং যার লাস্ট ডেট রয়েছে কিন্তু 1 ডিসেম্বর। 25শে নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত এই আবেদনের সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে। কিভাবে আবেদন করবে, তোমাদের প্রথমে এন্টার দ্য পোর্টাল www.wbbpe.org এই পোর্টালের মধ্যে প্রবেশ করতে হবে। দেন ক্লিক অন দ্য লিংকে ক্লিক করার মধ্য দিয়ে তোমাদেরকে একটা ওয়েবসাইট খুলে যাবে, তোমাদের জন্য একটা নতুন পেজ ক্রিয়েট হবে। সেখানে তোমাদেরকে টেট রোল নম্বরটা লিখতে হবে এবং তারপর তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু সঠিকভাবে ইনপুট করতে হবে। এন্ড দেন ফলো দ্য ইনস্ট্রাকশন, অর্থাৎ যে সমস্ত নথিপত্রগুলো তোমাদের প্রয়োজন হবে সেই সমস্ত ডকুমেন্টস গুলো দিয়ে কিন্তু তোমাদেরকে 1 ডিসেম্বরের আগেই কিন্তু তোমাদেরকে সাবমিট করে ফেলতে হবে। দেখো, এই নোটিফিকেশনকে ঘিরে অনেক ধরনের তোমাদের মধ্যে ডাউট ছিল। আই থিংক সেই ডাউটগুলো তোমাদের মাঝখানে আর নেই, সেই ডাউটগুলো ফুললি ক্লিয়ার হয়ে গেছে। এছাড়াও যদি কোনো প্রশ্ন তোমার মধ্যে থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক করো এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবদের মাঝখানে অবশ্যই শেয়ার করতে ভুলো না। তুমি যদি আমাদের চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সমস্ত ধরনের চাকরির পরীক্ষার আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ রেডি টু ফাইট ফর কম্পিটিটিভ এক্সাম।